প্রিয় দর্শক, আমার স্ক্রিনে যে ফুটফুটে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, তার বাবা দুনিয়াতে বেঁচে নেই, তার দাদা দুনিয়াতে বেঁচে নেই, কিন্তু সে আমাদের কোল আলো করে পৃথিবীতে এসেছে। আমি বলছিলাম সোহেলের বাচ্চার কথা। সোহেলকে হয়তো আপনারা চিনতেন, জানতেন, যিনি সারা বাংলাদেশকে কাঁদিয়ে চলে গেছেন গত রমজানের ঈদে লঞ্চ দুর্ঘটনায়। বাবা ছেলে একসাথে নিহত হয়েছেন। সেই সোহেলের কোল আলো করে ফুটফুটে একটি বাচ্চা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। সে পৃথিবীতে এসেছে, অনাগত অন্ধকার একটা ভবিষ্যতে সে চলে এসেছে। কি হবে এই বাচ্চার ভবিষ্যৎ? তার মাও কিন্তু সে লঞ্চ দুর্ঘটনায় আহত হয়েছে, অনেক চিকিৎসার পর মোটামুটি সুস্থ। দর্শক, সোহেলের সেই মায়াবী চেহারার কথা কি আপনাদের মনে আছে? সেইভাবে শুয়ে হাসতেছিল। সে তার স্ত্রীকে বাঁচিয়েছে, সে তার বাচ্চাকে বাঁচিয়েছে, কিন্তু সে বাঁচতে পারেনি। সঙ্গে তার বাবা মিরাজ ফকির, সেও কিন্তু দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে। বাচ্চাটা আজকে এতিম, কে দেখবে এই বাচ্চাটাকে? দর্শক, আমি একটা পোস্ট করেছিলাম গতকাল, এত পরিমাণ ভাইরাল হয়েছে, প্রায় 70 লক্ষ মানুষ পোস্টার দেখেছে। অসংখ্য মানুষ আমাকে ফোন করেছে যে বাচ্চাটার কি হবে, আমরা কিছু করতে চাই। অনেকে ফোন দিয়েছে, জানি না তারা করবে কিনা। আমি আমাদের মেহেন্দিগঞ্জে একটা সংগঠন, নাম বলবো না, তারা চাচ্ছে কিছু একটা উপহার দিতে বাচ্চাটাকে, জানি না তারা কি দেয়। আমারও ইচ্ছা বাচ্চাটাকে সাহায্যে একটু এগিয়ে আসে। যারা আমাদের মেহেন্দিগঞ্জের বাসী আছেন, এই বাচ্চাটা কিন্তু দূরের না, সে আমাদেরই সন্তান, আমাদেরই আত্মীয়, চাঁদপুরের। আসুন না, বিভিন্ন মানবিক সংগঠন কিংবা যারা বিত্তমান আছি, বাচ্চাটার ভবিষ্যতের জন্য আমরা এগিয়ে আসি, যাতে বাচ্চাটা বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। সে বড় হয়ে হয়তো দেখবে তার বাবা কত বড় একটা দুর্ঘটনায় মারা গিয়েছে, তার হৃদয়টা তখন কষ্ট পাবে, তার চোখ দিয়ে হয়তো পানি পড়বে। কিন্তু আমরা যদি তাকে মানুষের মতো মানুষ করতে না পারি, আমরা এই সমাজে বসবাস করি, যেহেতু আমাদেরও এর দায় দিতে হবে। তাই আসুন আমরা বাচ্চাটার জীবনটাকে সুন্দর সাবলীল করার জন্য যার যার জায়গা থেকে এগিয়ে আসি। তাই বিভিন্ন মানবিক সংগঠন, যে লঞ্চের কারণে সে দুর্ঘটনার শিকার আছে, লঞ্চ মালিক কিংবা সরকারের প্রতি আমার অনুরোধ থাকবে, এই যে সোহেলের বাচ্চাটার দিকে আপনারা খেয়াল করবেন। দর্শক, আমি জানেন যে আপনারা অনলাইনে, আমি ব্লুটুথ মোবাইলের বিভিন্ন অ্যাক্সেসরিজ বিক্রি করি, আবার আমি কিন্তু মানি ব্যাগও বিক্রি করি। দেখতে পাচ্ছেন আমার হাতে সুন্দর একটা মানি ব্যাগ। আমার কাছে বিভিন্ন দামের মানি ব্যাগ আছে। অনেকদিন যাবত কিন্তু চামড়ার মানি ব্যাগ নিয়ে কাজ করি। এই মানি ব্যাগটা খুবই সুন্দর। এটার দাম কিন্তু 600 টাকা, দুঃখিত, এটার দাম কিন্তু 500 টাকা। আমার কাছে 500 টাকা দামের, আর 400 টাকা দামের, 300 টাকা দামের, আর 200 টাকা দামের মানি ব্যাগ আছে। তো এই সোহেলের বাচ্চাটার জন্য আমার এই মানি ব্যাগ গুলো আমি বিক্রি করব। যারা নিবেন, বেশি সংখ্যক মানুষ আশা করি মানি ব্যাগটা নিবেন, কারণ সবারই একটা মানি ব্যাগ প্রয়োজন। কারণ কারো কাছে টাকা চাওয়াটা আমার কাছে খুব খারাপ মনে হয়, আমি চাইতে পারি না, কিংবা আমার চাইতে লজ্জা লাগে। তো এটার যে ব্যবসা হবে, এক একটা মানি ব্যাগ বেচলে হয়তো 50 টাকা 20 টাকা, এই ব্যবসার টাকাটা আপনারা বিপুল সংখ্যক মানুষ নেন, হয়তো ভালো একটা টাকা আর্ন হবে। এই টাকাটা ব্যবসার পুরো সোহেলের বাচ্চাকে আমি দিয়ে দেবো, যাতে ভবিষ্যতে কিছুটা হলেও তার উপকার হয়। তো দয়া করে আপনারা কেউ এড়িয়ে যাবেন না। যদি মানি ব্যাগ লাগে, 200, 300, 400, 600 টাকার মানি ব্যাগ আমি আপনাদেরকে দেবো ইনশাল্লাহ। কার কোন নামের মানি ব্যাগ লাগবে আমাকে যোগাযোগ করলে আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো। অন্তত পক্ষে সোহেলের বাচ্চাটার দিকে যে এই যে ফুটফুটে বাচ্চাটা দেখতে পাচ্ছেন আপনারা, কি হবে তার ভবিষ্যৎ? তার ভবিষ্যতের জন্য আমরা যার যার জায়গা থেকে এগিয়ে আসবো, বিশেষ করে মেহেন্দিগঞ্জের মানুষ। দয়া করে ভাই, অন্তত পক্ষে আর কিছু না পারেন, আপনাদের কাছে অনুরোধ, কত টাকাই তো নষ্ট করি আমরা, মানি ব্যাগটা কিনতে চেষ্টা করবেন। আর যদি মানি ব্যাগ না কিনতে পারেন, কোনো আফসোস নেই, আপনারা ভিডিওটা অন্তত পক্ষে সর্বোচ্চ শেয়ার দিবেন, যাতে আমার ভিডিও সর্বোচ্চ শেয়ার হয়ে সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে যায়, যাতে বাচ্চাটার ভবিষ্যতের জন্য কোনো হৃদয়বান মানুষ কিংবা আমাদের সরকার প্রধান কিংবা সেই লঞ্চ মালিক এগিয়ে আসে। এতে হয়তো আমরা মনে কিছুটা হলো শান্তি পাবো। বা এই ভিডিওটা আমি যখন দেখি মাঝে মাঝে, সেই সোহেলের দুর্ঘটনা, তার মায়াবী চেহারাটা, চোখ দিয়ে পানি এসে পড়ে। এই বাচ্চাটার চেহারা দেখার পর থেকে আমি আর রাত্রে গতকাল ঘুমাতে পারিনি। কিন্তু আমার ভিডিওটা ভাইরাল হয়েছে, আমি এই জন্য আজকে আসলাম যে আমারও কিছু করা উচিত। কারণ অনেকেই আমাকে ফোন দিয়েছে, তারা করবে কিনা জানি না। মেহেন্দিগঞ্জে একটা সংস্থা আছে বড়, আমি নাম বলবো না, তারাও করবে বলেছে। আরো এক ভাই ফোন দিয়েছে ভোলা থেকে, সে কিন্তু আজকে গিয়েছে, যে হয়তো পায়নি, তারা নাকি বরিশাল আছে। যাই হোক, তার দাদির নানির নাম্বার কিন্তু আমার কাছে আছে। তাই আপনারা যদি আমাকে সাহায্যটুকু করেন, এটা কিনে অন্তত নানি ব্যবসার টাকাটা দিয়ে আমি হয়তো মানসিক ভাবে একটু শান্তি পাবো, আর কিছুই না। কারণ আমার পক্ষে তো আর বড় কিছু করা সম্ভব নয়, হয়তো এখান থেকে কিছু যদি করতে পারি, এটাই আমার মনের আশা পূর্ণ হবে ইনশাল্লাহ। আমি আজকের মতো বিদায় নেব। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার চাই আপনাদের, বিশেষ করে মেহেন্দিগঞ্জের মানুষ কেউ এড়িয়ে যাবেন না অন্তত ভিডিওটা শেয়ার করতে। আল্লাহ হাফেজ।